রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট ত্রিপুরা সরকারের উদ্যোগে দুদিনব্যাপী জনজাতি মানুষজনদের ন্যাশনাল লেভেল ট্র্যাডিশনাল ক্রাফট মেলা এবং হোজাগিরি নৃত্য উৎসবের উদ্বোধন করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে ত্রিপুরার ৮টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি মানুষজনদের তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী ও খাবারের স্টল নিয়ে মেলাতে অংশগ্রহণ করেন জনজাতি মানুষজনেরা। মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং মেয়র দীপক মজুমদার বললেন, ত্রিপুরার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নৃত্য শৈলী হল হোজাগিরি নৃত্য, যা রিয়াং জনগোষ্ঠীর নারীদের দ্বারা পরিবেশিত হয়। এই নাচে ভারসাম্য বজায় রেখে মাটির কলস, প্রদীপ ও বোতলের ওপর দাঁড়িয়ে পারফর্ম করা হয়। এই নৃত্যে কোমরের নিচে শরীরের অংশ নাড়িয়ে ভারসাম্য বজায় রাখা হয়, যেখানে মাথার ওপর বোতল ও হাতে প্রদীপ রাখা হয়। আগরতলা শিশু উদ্যান মাঠে আয়োজিত এই মেলায় ত্রিপুরার ঐতিহ্যবাহী ও হারিয়ে যাওয়া হস্তশিল্প, বাঁশ ও বেতের সামগ্রী প্রদর্শন করা হয়। জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং সংরক্ষণ করা এই মেলা ও হোজাগিরি নাচের মূল লক্ষ্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ট্রেডিশনাল ক্রাফট মেলা কাম হোজাগিরি ডান্স ফেস্টিভ্যাল 2026 ট্রেডিশনাল ক্রাফট মেলা কাম হোজাগিরি ডান্স ফেস্টিভ্যাল 2026 আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ni mayor te chini hastini tangno জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সব একসঙ্গে থাকি, কিন্তু সময়ের সঙ্গে কিছু কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল আমাদের যে এই সম্প্রীতিকে নষ্ট করার একটা চেষ্টা করে থাকি, যদিও সম্ভব হয় না। চেষ্টা করে যাচ্ছেন, এখন সম্ভব হবে না। আজকে আমি এই সুন্দর অনুষ্ঠান বলতে পারি, কারণ আপনারা যারা আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা স্বাভাবিকভাবে রাজ্যের ঐতিহ্যকে বহন করতে চাই, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং জাতিগত সম্প্রদায়গতভাবে আমরা একসঙ্গে থাকতে চাই। যত বেশি এই ধরনের অনুষ্ঠান হবে, তত এটা আমাদের আরো সুদৃঢ় হবে। তাই আমি আলোচনা দিতে এগুলি ধরে রাখার জন্য সমস্ত 5টা রাজ্য থেকে আগত প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ছেলেমেয়েরা এখানে বিভিন্ন হোস্টেল থেকে আগত, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা হোস্টেল কাউন্টার মধ্যে অনেক আমাদের হাতে তৈরি জিনিস বিক্রি করা হবে, এইগুলি আপনারা জিনিসগুলি কিনবেন, আমাদের মেলাকে আরো সুন্দর করে তুলবেন। হাজারে টাকুকে খুঁজছেন বিভিন্ন নাম, আমাদের জনজাতিদের আগের নাম ছিল পুংখিতি, তখিতি, ওয়াখিতি। এইগুলি এখন নতুন নিউ জেনারেশনের মধ্যে হারিয়ে গিয়েছে। আমাদের যারা পূর্বপুরুষরা আমাদের নিজস্ব নামে দিয়ে ডাকা হতো, পুংখিতি, ওয়াখিতি, তখিতি, এগুলি নেই।
আমাদের সরকার এখন চিন্তা যারা করেছে যেটা হারিয়ে গিয়েছে, চীন সরকার যেটা কামাই থাকা আপন হাতায় টিমা তুইছাড়ি বুমুং এসেছেন আগিনি জায়গা তুমি পেলাই আগিনি জায়গা তুমি পেলাই বড় মানুষের হাতায় কত শ্রমটা ত্রিপুরা রাজ্যে অশান্তি থাকে কোনোদিন ত্রিপুরা রাজ্য বিকশিত হবে না, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তার জন্য দরকার আমরা একসঙ্গে মিলে মিশে আমাদের ভাইচারাকে আরো মজবুত করা। আগামী দিন আমরা চাই, আমাদের সরকার চায় এই ত্রিপুরা রাজ্য আরো বিকশিত হোক, এই ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ ত্রিপুরা হোক। আমরা এই ত্রিপুরা রাজ্যেই মরবো, এই ত্রিপুরা রাজ্যে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। এই ত্রিপুরা রাজ্য কারণ না, সবার ত্রিপুরা রাজ্য। সবাইকে নমস্কার। মিডিয়া বন্ধুদেরকে আজকে এখানে 2 দিনের ক্রাফট মেলা হচ্ছে এবং হজাগরি ডান্স ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের এখানে। আমাদের ক্রাফট মেলা 2 দিনের জন্য চিলড্রেন পার্ক মাঠে। এটা আমাদের যে ঐতিহ্যগুলি তোলার জন্য, হারিয়ে যাওয়ার যেগুলি জিনিস, এইগুলিকে আমরা সংরক্ষণ করার জন্য আমরা টিআরআইয়ের মাধ্যমে এই প্রোগ্রামটা হচ্ছে। আমার সঙ্গে আছে আমার ডিপার্টমেন্টের ডাইরেক্টর এবং বিসি ভাইস চেয়ারম্যান আছে এবং সমস্ত আমার এই মেলার মধ্যে আমার জনজাতি ভাই বোনরা আছে এবং এখানে কাউন্টারও খোলা হয়েছে সাব ডিভিশন ওয়াইজ। 2 দিন মেলা হবে। মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো আমাদের যে হারিয়ে যাওয়া আমাদের ক্রাফটগুলি, যেটা হস্তশিল্প, যেটা বানানো আগে আমাদের চিরাচরিত্র, যে ওইগুলি যেমন হারিয়ে না যায়। আমাদের ডিপার্টমেন্টের উদ্দেশ্য হলো আমাদের যে চিরাচরিত্র, যে আমাদের ট্রেডিশনাল, যে আমাদের হ্যান্ডিক্রাফট, যে হাতের তৈরি, এই জিনিসগুলি আমাদের এখন যে নিউ জেনারেশন, এগুলি বহুত জিনিস আমাদের হারিয়ে গিয়েছে। এটাকে আমরা সংরক্ষণ করার জন্য, আমাদের তোলার জন্য, আমাদের নিউ জেনারেশনের কাছে তোলার জন্য এটার উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। এবং হজাগরি ড্যান্স হবে, বিভিন্ন ট্র্যাডিশনাল আমাদের যে ট্রাইবাল ট্র্যাডিশনাল কালচার, এগুলি হবে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই যে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আগামী দিন টিআরআইয়ের মাধ্যমে আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন যে আমার ডাইরেক্টর সাহেব যে নতুন উদ্যোগ, নিউ কনসেপ্ট নিয়েছে, যে আমাদের খাওয়ান, আমাদের যে খাওয়ানগুলি, এইগুলি আমাদের যে ট্রাইবেলের যে খাওয়ান হলো একদম অর্গানিক খাওয়ান। আমাদের জনজাতিরা ম্যাক্সিমাম আয়ু কমসে কম 100-150 বছর বাঁচে, কারণ আমরা ট্র্যাডিশনাল খাই। আমার বাবা এখনও জীবিত আছে, 110 বছর হয়েছে, আমার থেকে আরও তাগড়া, কারণ ওরা অর্গানিক খেয়েছে। তার জন্য আমাদের যে খাওয়ানগুলি, তেল ছাড়া খাওয়ান, তেল কম খাওয়া, মশলা কম খাওয়া, এগুলি আমাদের যে অর্গানিক খাওয়ানগুলি আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালি সমাজকেও আমাদের এই চাখুই, গুদক, বেরমা বুতুই, চাটাং, বিভিন্ন আমাদের যে খাওয়ানগুলি, এই বাঙালি সমাজকেও এই খাওয়ানটা শেখার জন্য ব্লক লেভেল পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিন আমাদের যে খাওয়ানগুলি, ওটাও আমরা ধরে রাখার জন্য এগুলি আমাদের ডাইরেক্টর সাহেব নিউ কনসেপ্ট। আর আমাদের যে ট্রাইবেলের যে আগের যে কালচার, রীতিনীতি হারিয়ে গিয়েছে, অনেক জিনিস হারিয়ে গিয়েছে। গ্রামগঞ্জের মধ্যে এখন খুল কীর্তন পাওয়া যায় না, কীর্তনের দল পাওয়া যায় না। এখন আমাদের ডাইরেক্টর নিউ কনসেপ্ট করেছে, যে আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের যে হারিয়ে যেটা গিয়েছে, এগুলির আরও রিভাইভ করা, নতুন রিভাইভ করা, কোল কীর্তন বাজনা, এগুলি আরেকবার নতুন কনসেপ্টে আমরা নিয়ে আসার জন্য এইগুলি আজকে নতুন এই আমাদের 2 দিনের মেলা হচ্ছে। আগামী দিন আমাদের যে হারিয়ে যাওয়াগুলি এই যে আরেকবার তুলে ধরার জন্যই এই মেলাটা, মেন উদ্দেশ্য এইটুকু।